গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন শুধু মানবতাবিরোধী অপরাধে সীমাবদ্ধ নয়, বরং দিন দিন তা হয়ে উঠছে ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ বিশৃঙ্খলার এক করুণ উদাহরণ। ইসরায়েলি সামরিক বাহিনীর রেডিও চ্যানেল আর্মি রেডিও নিজেই স্বীকার করেছে, গাজা অভিযানের সময় ৩১ জন ইসরায়েলি সেনা নিজেদের গুলিতে নিহত হয়েছেন। এমন বন্ধু যারা অন্ধ আগ্রাসনের নেশায় নিজের যোদ্ধাকেও চিনতে পারছে না। আর্মি রেডিওর প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া স্থল অভিযানে অন্তত ৭২ জন সেনা অপারেশনাল দুর্ঘটনায় নিহত হয়েছে। এর মধ্যে ২৩ জন নিহত হয়েছেন গোলাবারুদের ভুল ব্যবহারে, ৭ জন পিষ্ট হয়েছে নিজ বাহিনীর ট্যাঙ্কের নিচে, ৬ জন গুলিতে মারা গেছেন, তবে কে চালিয়েছে গুলি তাও অজানা। এই হতাহতের পরিসংখ্যান শুধু যুদ্ধক্ষেত্রের অব্যবস্থাপনার প্রমাণ নয়, বরং একটি বিভ্রান্ত, হতাশ ও নেতৃত্বহীন বাহিনীর মুখোশ উন্মোচন করে। ইসরায়েলি সৈন্যদের মনোবল এখন ভেঙে পড়েছে। অধিকাংশ সৈনিকই আজ প্রশ্ন তুলছে, এই যুদ্ধ কি আদৌ প্রয়োজন ছিল? এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর মোট ৮৮২ জন সেনা নিহত এবং ৬,০০০-এরও বেশি আহত হয়েছেন। অথচ এর বিপরীতে গাজার জনগণের উপর চালানো হামলায় নিহতের সংখ্যা ৫৭,০০০ ছাড়িয়ে গেছে, যাদের সিংহভাগই নারী ও শিশু। জায়নিস্ট ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে একটি জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। স্কুল, হাসপাতাল, মসজিদ, শরণার্থী শিবির কোনো কিছুই রেহাই পাচ্ছে না। এটা যুদ্ধ নয়, এটা এক রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে ইসরায়েল এখনো কোনো কৌশলগত জয় পায়নি, শুধু বেড়েছে মৃত্যুর পাহাড়। তবুও প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই আগ্রাসন থামাতে নারাজ, কারণ অনেকের মতে এই যুদ্ধই তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার। বিশ্লেষকরা বলছেন, নিজেদের সেনাদের নিরাপদ রাখতে না পারা, অভ্যন্তরীণ হতাশা, মিশনের উদ্দেশ্য নিয়ে সংশয় এবং নির্বিচারে ফিলিস্তিনি হত্যার কারণে আজ ইসরায়েলি বাহিনী শুধু সামরিকভাবে নয়, নৈতিকভাবেও এক চূড়ান্ত পরাজয়ের পথে।